আমার আপনার জীবনে প্রত্যেকটি কাজের শুরু হবে কি দিয়া? আমি আপনি সকালবেলা যখন ঘর থেকে বাহির হই তখন দরজার থেকে বাহির হওয়ার সময় পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ঘরে ফেরার আগ পর্যন্ত তার ঘরও হেফাজত করবেন, তাকেও সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আবার যখন আপনি দোকানে গিয়েছেন, দোকানের শাটার খুলতেছেন, তখনও কি বলবেন? আপনি তালার মধ্যে চাবি দিচ্ছেন, তখনও কি বলবেন? তালা খুলে তালা রাখতেছেন, তখনও কি বলবেন? শাটার উঠানোর সময় কি বলবেন? দোকানে প্রবেশের সময় কি বলবেন? আবার যখন দোকান ঝাড়ু দিবেন, দোকানে বসবেন, তখন কি বলবেন? দোকান থেকে বাহির হওয়ার সময় কি বলবেন? এমন ভাবে যদি আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, ব্যবসা করেন আর চাকরি করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহর বরকত চলে আসবে। ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, বিসমিল্লাহর আমল কাল থেকে চালু করেন, ইনশাআল্লাহ দেখবেন রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না, আপনার ব্যবসার মধ্যে কোনো ঝামেলা থাকবে না, আল্লাহ বরকত দিবেন। বিসমিল্লাহর আমল চালু করে দেন প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ। খাইতে বসছেন, খাওয়ার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবীজি বলেন, খানা শুরু করেছো কিন্তু বিসমিল্লাহ বলতে মনে নাই, তাহলে কি বলা লাগবে না? এমনটি বলেন নাই, যদি ভুলেও যাও খানার মাঝখানে যখনই মনে পড়বে তখনই পড়ে দাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খানার শুরুতেও বিসমিল্লাহ, ভুলে গেলে মাঝেও বিসমিল্লাহ। আমি আপনি যদি জরুরত সারার জন্য যদি ওয়াশরুমে যাই, বাথরুমেও যাই, সেখানেও যাওয়ার আগে বিসমিল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মানুষ যখন বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়া যখন মানুষ তার শরীরের কাপড় খুলে নেয়, মানুষ যখন উলাঙ্গ হয়ে যায়, শয়তান তাকে দূর থেকে আসর করে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি যাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে, আপনার লজ্জা স্থান আর শয়তানের মাঝখানে আল্লাহ বিসমিল্লাহর পর্দা টেনে দেন, শয়তান দেখতে পাবে না। এজন্য দেখবেন মানুষকে জিনে ভূতে যা কিচ্ছুতে আসর করে, অধিকাংশ আসর গুলাই খারাপ কাজে, আর বাথরুম ওয়াশরুমে গেলে সেখানেই আসর বেশি করে থাকে। এজন্য সর্ব অবস্থায় বাথরুমে যাওয়ার আগে কি পড়বেন? পুরা দোয়া না পড়লেও, না জানলেও, যাওয়ার আগে, বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ এটা পড়বেনই, মনে থাকবে। বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ। আমি আপনি যদি রাত্রে বিছানায় ঘুমানোর জন্য যাই, শোয়ার সময়ও কি পড়তে হবে? খাটের উপরে বসেছেন, বসার সময়, আপনি শুয়েছেন, বালিশে মাথা রাখার সময়, ঘুমাচ্ছেন, তখনও কি পড়তে হবে? বিসমিল্লাহি। ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা। দোয়ার মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? এই দোয়া পড়ি তো আমরা। আবার আমি আপনি যদি স্ত্রীর সঙ্গেও যদি একত্রিত হতে যাই, সেখানেও রাসূলের দোয়া রেখেছেন, সেখানেও বিসমিল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, আর ওই রাত্রে যদি আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়, ওই গর্ভে যেই সন্তান হবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য শয়তান থেকে হেফাজত করবেন। এই আমল আমরা কয় জোরে করি? সন্তান হওয়ার পরেই হুজুর এটা ভয় পায়। ভয় তো পাবে, দোয়া পড়েন নাই, বিসমিল্লাহ তো আগেই বলেন নাই। বিসমিল্লাহ যদি পড়েন, আপনার শয়তানকে কোনো জিন ভূতে আসর করতে পারবে না।
এজন্য বাধ্যতামূলক এটা পড়তেই হবে। যদি এই দোয়া পূর্ণাঙ্গ নাও পারেন, শুধুমাত্র বিসমিল্লাহ তো পারেন, এটা দিয়েই শুরু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সব কাজে আপনার টোটাল জিন্দেগির প্রথমেই বলেছি, যেই কাজে বিসমিল্লাহ বলা যায় না, মুসলিমের জন্য সেই কাজ করাও যায় না, সেই কাজ করা হারাম। সব কাজের মধ্যে বিসমিল্লাহ। খাবারের শুরুতে, দোকান খোলার সময়, বাড়িতে ঢোকার সময়, দরজা লাগানোর সময়, খোলার সময়, বন্ধ করার সময়, সিগারেট টানার সময়। বলবেন না? শিক্ষিত তো ভালোই হয়েছেন দেখা যায়। মনে রাখবেন, বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করা সুন্নাহ। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কারণ বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার ইসম, আল্লাহ তাআলার ইসমে আজম যেটাকে বলা হয়। বিসমিল্লাহর সঙ্গে ইসমে আজমের সম্পর্ক আছে। এজন্য রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি তার দোয়ার শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করে, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে নেন। যেই দোয়ার শুরুতে বিসমিল্লাহ থাকে আর দুরূদ শরীফ থাকে, আপনি 100% গ্যারান্টি নিয়ে নেন আপনার দোয়া ফেরত হবে না। যদি জায়েজ পন্থায় দোয়া করেন, জায়েজ পন্থায় যদি আল্লাহর কাছে কিছু চেয়ে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। বিসমিল্লাহ থাকবে আর কি থাকবে? দুরূদ শরীফ থাকবে। এই আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন করার সময়, টাকা গুনতেছেন, গোনার সময়ও কি বলবেন? কাপড় পরিধানের সময়, টোটাল আপনার জিন্দেগিতে যা কিছু আছে, যেখানে মাসনুন দোয়া আছে, দোয়া না পারলেও শুরুতে অন্তত বিসমিল্লাহ এটা পড়তেই হবে। আর পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পড়লে কত হাজার নাকি বলছিলাম? ৭৬,০০০। পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পড়লে কত হাজার? ৭৬,০০০ নাকি আপনি পেয়ে যাবেন। সকালে ১৯ বার, বিকালে ১৯ বার পড়লে ওই দিনের রাত্রে মৃত্যু হলে জাহান্নামে যেতে হবে না, বিনা হিসাবে জান্নাত। তাহলে বিসমিল্লাহর আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহর আমল করলে আল্লাহ তাআলা দুনিয়ায় সকল প্রকার বেইজ্জতি থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার যত সম্পদ আছে, প্রত্যেক সম্পদের পিছনে যদি বিসমিল্লাহ থাকে, বিসমিল্লাহর বরকতে আপনার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেছেন, এক মহিলা তার সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ত। মা বোনদেরকে বলে দিবেন, কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে, কাজের মধ্যে বরকত দিবেন কে? খানা পাক করতেছে, যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, খানার মধ্যে মজা দিবেন কে? বরকত দিবেন কে? কাজের ভিতরে বরকত হবে। ওই মহিলা সব কাজ শুরু করত বিসমিল্লাহ দিয়া, কিন্তু ঘটনাক্রমে তার স্বামী ছিল বদমেজাজি। সব কাজের শুরুতে খালি বিসমিল্লাহ পড়ে, এটা স্বামীর কাছে ভালো লাগে না। এমন বদমেজাজি স্বামীও আছে না নাই? বউ যদি একটু পর্দা করে, এটা ভালো লাগে না। যদি একটু নামাজ পড়ে, এটা ভালো লাগে না। তালিমে গেলে এটা ভালো লাগে না। পার্কে ঘুরতে গেলে, আরেকজনের সঙ্গে আড্ডা মারলে সেটা সহ্য হয়, কিন্তু যদি মাস্তুরাতে যায়, তালিমের পয়েন্টে যায়, এটা পাবলিকের সহ্য হয় না। এমন কপাল পোড়া পুরুষও আছে না নাই? ওই মহিলা সব কাজে বিসমিল্লাহ পড়ে, এটা তার ভাল লাগে না। সে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আজকে তোকে একটা শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার জন্য সে কিছু টাকা নিয়ে গেল স্ত্রীর কাছে। টাকা নিয়ে স্ত্রীর হাতে দিয়ে বলে, বউ আমার, টাকাগুলা তুমি সংরক্ষণ করো। স্ত্রী টাকা নেওয়ার সময় বলে বিসমিল্লাহ। যেই বিসমিল্লাহ খেদানোর জন্য প্ল্যান করতেছি, এখানেও বিসমিল্লাহ। স্ত্রী টাকাটা নিল। আগের দিনে মানুষ কাপড় দিয়া থলি বানাইতো, ছোট ব্যাগ বানাইতো টাকা রাখার জন্য। স্ত্রী স্বামীর সামনে বিসমিল্লাহ বলে থলির মধ্যে টাকাটা রেখেছেন। স্বামীর মেজাজ আরো গরম। কিছু সময় পরে স্বামী পালিয়ে দেখতেছে টাকার থলিটা কি করে। লক্ষ্য করে দেখে
তার কাপড়ের ভাঁজের মধ্যে টাকার থলিটা রেখে দিল। স্বামী বেচারা এবার মনে মনে খুশি, কয় তুই যা, কাজে যা, আমি দেখাচ্ছি বিসমিল্লাহর স্বাদ কি। স্ত্রী যখন কাজে চলে গেছে, স্বামী বেচারা ওখান থেকে টাকার পুতলাটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। কিছু সময় পরে ঘুরে টুরে এসে স্ত্রীকে বলে, আমার টাকাটা দাও। স্ত্রী কি জানে টাকা কি হয়েছে? স্ত্রী তো তার অভ্যাস অনুযায়ী আবার বিসমিল্লাহ বলে কাপড়ে হাত দিয়েছে, বিসমিল্লাহ বলে টাকা যেখানে রেখেছে সেখানে হাত দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমার বান্দিকে অপমান করার জন্য বান্দা টাকা দিয়ে সেটাকে চুরি করে ফেলে দিয়েছে, আমার বান্দা অপমানিত হবে। আমার বান্দি বিসমিল্লাহ পড়ার কারণে আমার বান্দিকে বেইজ্জতি করতে চাই, আমি আল্লাহ বিসমিল্লাহর বরকতে বান্দির ইজ্জত আমি হেফাজত করে দিব। ফেরেশতা জলদি করে যাও, আমার বান্দি বিসমিল্লাহ বলে হাতটা বাড়িয়েছে, হাতটা তার টাকার পুতলার ওখানে পৌঁছবার আগে কূপের থেকে টাকার পুতলা উঠায়া জায়গা মতো পৌঁছিয়ে দাও। মহিলা হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে টাকার থলিটা পেয়েছেন, বিসমিল্লাহ বলে নিয়েছেন, থলি খুলেছেন। স্বামী যেই টাকা যেভাবে দিয়েছিল সেভাবেই স্বামীর হাতে বিসমিল্লাহ বলে ফেরত দিয়েছেন। স্বামী বেচারা অবাক হয়ে গেল, টাকা, টাকার থলি, কূপ। ও কয়, তোমার কি মাথা মতো তার টুপ ছিঁড়ে গেছে নাকি? টাকা আবার থলি আবার কূপ, কি কও? কয়, এটাই তো বুঝি না, কি কই, কি যে কই এটা তো নিজেই বুঝি না। কয়, টাকা রাখলাম কোথায়, আইলো কোত্থেকে? এমন সময় আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তার বান্দিকে জানিয়ে দিল, বান্দি তোর স্বামী এই কাম করেছে, তুমি যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো, আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে তোমার ইজ্জত হেফাজত করেছি। এমনি ভাবে আমি আপনি যদি আপনার জীবনে যদি বিসমিল্লাহ সেট করতে পারি, ইনশাআল্লাহ বিসমিল্লাহর বরকতে আপনার জীবনে কোনো অভাব হবে না। খাবারের মধ্যে, রিজিকের মধ্যে, সম্পদের মধ্যে, হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, সব কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য আমাদের পুরা জিন্দেগিতে বিসমিল্লাহ সেট করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এই আমল কি 2025 থেকে শুরু করবেন? কবে থেকে? এখন থেকে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করেন।